বা শাহরুন রশিদ, এইটাই হলো আপনার আসল বাড়ি। সেই জন্য আমরা বাড়ি বাড়ি করি, কিন্তু কবর আমরা বলি না, এটা আমার কবর কেউ কই না। সেই জন্য কবি বলেছেন, চাঁদ গোয়ে বাগে মান বুস্তানে মান, এই না গোয়ী গোরে গোরস্তানে মান। চাঁদ গোয়ে বাগে মান বুস্তানে মান, এই না গোয়ী গোরে গোরস্তানে মান। আমরা বলি এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এইটা আমার, ওইটা আমার, এই জমিটা আমার, এই ছেলেটা আমার, এই মেয়েটা আমার, গরু আমার, বাছুর আমার, মিশিং আমার, স্কিমা আমার, কিন্তু বলি না এই কবরের জায়গাটাই, কবরস্থানটা হলো আমার। আমরা কি কই নাকি? আমি আপনি বললে ওই 3.5 হাটের মধ্যে অন্ধকার কবরের মধ্যে থুয়ে আসবে। সেই জন্য একটু চিন্তা করে দেখেন, কার জন্য সম্পদ কামাই করেন। এই সম্পদ কামাই করার পর আপনার কোনো কাজে আসবে না। দুনিয়ার মধ্যে সন্তান বলেন, টাকা পয়সা বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতান ফি হায়াতাদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যত টাকা পয়সা, যত ধন দৌলত রাখা করাম, এটা দুনিয়ার সৌন্দর্য, এগুলা তোমার কোনো কাজে আসবে না। কি আসবে না? কাজে আসবে না। সেই জন্য কাজে আসবে আমল, নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। কি বলতেছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাবেন। যাওয়ার পর হযরত জিবরাইল হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে কেমন করে শাস্তি দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু মান উকিদা আলাইহি আলফা সানা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু হুরায়রা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের আগুনকে তোমরা জ্বালাও। এবার জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানো হবে। কয় হাজার বছর? 1000 বছর জ্বালানোর পর ফাহিয়া আহমারাত, আগুনের রং এমন হয়ে যাবে, লাল ডক 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 করতে থাকবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, ও ফেরেশতারা, এই জাহান্নামের আগুন আরো 1000 বছর জ্বালাও। কয় হাজার বছর? এবার সুম্মা উকিদা আলাইহা আলফা সানা ফাহিয়া আবিয়াজ, আরো 1000 বছর জ্বালানোর পরে এইরকম ভাবে ধপ 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 সাদা হয়ে যাবে। কি হয়ে যাবে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা হবে, ও ফেরেশতারা, জাহান্নামীর ব্যক্তিদের আগুনে কিছু হবে না। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আরো 1000 বছর জ্বালাও। আরো 1000 বছর জ্বালানোর পরে ফাহিয়া আসওয়াদ, এমন হয়ে যাবে, একদম কালো হয়ে যাবে, কুটকুটে কালো হয়ে যাবে। ফাহিয়া সরদা ও মুযলামা, এরকম হয়ে যাবে অন্ধকারের মধ্যে, একজন মানুষ আরেকজন মানুষকে দেখবে না। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নাফরমান, যারা গুনাহগার, মুনাফিক, কাফের, খোদাদ্রোহী মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। জাহান্নামীরা কেমন করে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শাস্তি দিবেন, ওই জাহান্নামের যদি একটা আগুন যদি দুনিয়ার মধ্যে আগুনের একটা ফুলুঙ্গুর মুখটাও যদি ঘুরে দেওয়া হয়, সারা দুনিয়া পুরে তামা হয়ে যাবে। সারা দুনিয়া তামা হয়ে যাবে। এমনকি জাহান্নামের ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাপড় যদি এত দুর্গন্ধ, তাদের কাপড় হবে যদি পূর্ব প্রান্তে যদি ঝুলিয়ে দেওয়া হয়, পশ্চিম প্রান্তে সারা পৃথিবীর মানুষ ওই দুর্গন্ধের কারণে মানুষগুলা মৃত্যুবরণ করবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, জাহান্নামীর ফেরেশতাদেরকে, এই সমস্ত মানুষগুলা টাইনা শেষরা নিয়ে যাবে এবং তাদেরকে উপর কইরা মাথার মধ্যে হাতুড় দিয়া বাইতে বাইতে নিয়ে যাবে। যখন জাহান্নামের মধ্যে যখন যাবে, জাহান্নামের যখন গেট পর্যন্ত যাবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে ইস্তেকবাল জানাবে। কি জানাবে? দেখেন না, বক্তাইলে ইস্তেকবাল জানায়, একজন এমপি সাহেব আসলে ইস্তেকবাল জানায় না? ইস্তেকবাল জানায় ফুল দিয়া, ইস্তেকবাল জানায় মিষ্টি দিয়া। জামাই বিয়া করবার গেলে মিষ্টি দিয়া জানায় কিনা? জামাই বিয়া করবা গেলে মিষ্টি দিয়ে ইস্তেকবাল জানায়, এমপি সাহেব আসলে ফুল দিয়ে ইস্তেকবাল জানায়, আর হুজুর আসলে মুসাফা করে ইস্তেকবাল জানায় কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে যখন আল্লাহ পাক রব্বুল ইস্তেকবাল জানাবেন, এই জাহান্নামীদেরকে
তুক এবং শিকল দিয়া জিঞ্জির দিয়া তাদেরকে ইস্তেকবাল জানানো হবে। তুক হলো এমন একটা জিনিস, যে এমন একটা জিনিস লোহার জিনিস, তাকে সেক দেওয়া হবে। আর শিকল হলো মুখ দিয়া বাহির করিয়া পায়খানা রাস্তা দিয়া বাহির করা হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এরকম ভাবে উপর কইরা পিঠে 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 জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন, আল্লাহ রাসূল বলেন সবচাইতে নিম্ন স্তরে থাকবে মুনাফিক যারা, খোদাদ্রোহী যারা, এই সমস্ত মানুষগুলা জাহান্নামের মধ্যে সবচাইতে নিম্ন স্তরে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে থাকবে। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছে, খোদাদ্রোহী, এই সমস্ত মানুষগুলা থাকবে হাবিয়া নামক দুজকে। কোন দুজকে? 2 নম্বর দুজক জাহিম। যারা মূর্তি পূজা করত, যারা মূর্তি পূজা করত, ওই সমস্ত মানুষগুলা জাহান্নামের জাহিমের মধ্যে থাকবে। সাকার নামক একটা জাহান্নাম আছে। ওই সমস্ত মানুষ যারা অগ্নি পূজা করত, আগুনের পূজা যারা করত, ওই সমস্ত মানুষগুলা ওই সাকার নামক জাহান্নামের মধ্যে থাকবে। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন বলতেছেন যে সপ্তম জাহান্নামে যখন যাবেন, তখন বললেন, ও জিবরাইল তুমি থেমে গেলা কেন? ষষ্ঠম জাহান্নামের কথা বলি জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইয়া ভাই জিবরাইল তুমি থেমে গেলা কেন? সপ্তম জাহান্নামে কারা থাকবে? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সপ্তম জাহান্নামে আপনার উম্মত যারা কবিরা গুনাহ না করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। কবিরা গুনাহ করে মেলা মানুষ মারা যায় না? কবিরা গুনাহ করে যারা মৃত্যুবরণ করেছে, তওবা করার সুযোগ হয় নাই, এরা সপ্তম নাম্বার জাহান্নামের মধ্যে থাকবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনিয়া এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা পরিবর্তন হয়ে গেল, অজ্ঞান হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের মাথাটা তার রানের মধ্যে রাখিয়ে আল্লাহ রাসূল অনেক কান্নাকাটি করলেন। জিবরাইল আলাইহিস সালাম অনেক কান্নাকাটি করলেন। তখন বললেন, ভাই জিবরাইল, আমার উম্মতের কি হবে? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা এই সপ্তম নাম্বার জাহান্নামের মধ্যে থাকবে। ওই সমস্ত উম্মত যারা কবিরা গুনাহ না করে, কবিরা গুনাহ করেছে, তওবা না করে দুনিয়া থেকে বিদায় করেছে। করে না করে কবিরা গুনাহ কি? এখন কবিরা গুনাহ কি? ফরজ তরফ করা কবিরা গুনাহ, মাল কাসাব দিয়ে কাম করা, এরা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। কি গুনাহ? মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। এরকম ভাবে আরো অনেক গুনাহ আছে, কবিরা গুনাহ আছে। একটা কবিরা গুনাহ যদি একজন মানুষ যদি করে, কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে থাকতে হবে। ৭,০০০ বছর। সেই জন্য কবিরা গুনাহ করলে সাথে সাথে কবিরা গুনাহ করা যাবে না। যারা ঈমানদার ব্যক্তি হবেন, যারা আল্লাহ বিরু হবেন, যারা মুত্তাকি হবেন, এরা সগীরা গুনাহ, কবিরা গুনাহ তো দূরের কথা, সগীরা গুনাহ তারা করবে না। এটি জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আগে আসেন, মাঝখানে ফাঁকা জায়গা আছে, 3 জায়গা ফাঁকা রাখতে হয় না। আসেন এদিকে আসেন। আল্লাহ রাসূল বলেছেন, এক জায়গা থেকে আর এক জায়গায় যখন বসে, ওই জায়গা কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। এক মুসলমানের জন্য রাস্তার জায়গা ছেড়ে দিয়ে আর সামনের দিকে আগে বসলো, কোনো ব্যক্তি যদি সামনের দিকে আগে বসে, সেই ব্যক্তি জান্নাতের দিকে আগে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করেন আর সামনের দিকে চলে আসেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, আফি শাফি হুয়াল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার উম্মতের মুহাম্মদী যারা, আপনার উম্মতের মাঝে যারা কবিরা গুনাহ মারা যাবে, কবিরা গুনাহ করেছে তওবা না করে মারা যাবে, এবার জাহান্নামে যাবে। কয় নম্বর জাহান্নাম? 7 নম্বর। কয় নম্বর? 7 নম্বর। উম্মতির মুহাম্মদী জাহান্নামে যাবে 7 নম্বর। এই সমস্ত মানুষেরা যখন জাহান্নামের মধ্যে যখন ফেরেশতারা যখন নিয়ে যাবে, এদেরকে জিঞ্জির পরানো হবে না, এদেরকে তোক লাগানো হবে না, এদের পাশে শয়তানে কোনো প্ররোচনা দিবে না। এই সমস্ত মানুষগুলা জাহান্নামের দিকে হাঁকে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের গেট পর্যন্ত পৌঁছে যাবে, তখন মালিক দারোগা বলবে, ও ফেরেশতারা, এরা আবার কারা? এদের তো আশ্চর্য দেখা যায়, এদেরকে না জিঞ্জির লাগানো হয়েছে না তোক লাগানো হয়েছে। আসামি দুল্লির ঘ্যানকাপ দেয় নেয় কিনা? জাহান্নামে হইলি শিরকল দিয়া বাইন্দা নিব, হাতুর দিয়া পিটে পিটে নিব, মুখ দা ঢুকে পায়খানা দিয়া বাহির করে নিব, এমনকি তোক লাগানো হবে, কপালের মধ্যে সেক লাগানো হবে, তোক লাগানো হবে। তখন বলবেন মালিক দারোগা বলবেন, ও ফেরেশতারা, এরা আবার কারা? আশ্চর্য দেখা যায়, এদেরকে কোনো তোক লাগানো হয় নাই, এদেরকে এদের কি অবস্থা? তখন ফেরেশতারা বলবে, ভাই মালিক দারোগা, আমরা তো হুকুমের গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেভাবে হুকুম হয়েছে আমরা তাই করেছি। ওই সমস্ত মানুষগুলা যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করার সাথে সাথে ওই সমস্ত মানুষের অন্তরে মুখ দিয়া সাথে সাথে কালেমা বাইরে হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এইভাবে একবার নয়, দুইবার নয়, 3 বার করে যখন কালেমা পড়বেন, তাদের থেকে জাহান্নামের আগুন দূরে চলে যাবে। এবার মালিক দারোগা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম হয়েছে ওই রকম ভাবে তাদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হোক। যাই হোক, বক্তা এসে গেছে, ইনশাআল্লাহ আমি আর আলোচনা করতে চাই না। আমি একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি যে, হে বিশ্বের মুমিন মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বের মানুষেরা, হে ইমানদাররা, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি, কেমন করে ভয় করবা? হাক্কা তুকাতিহি, যেমনি ভয় করা দরকার, প্রকৃতপক্ষে তোমরা যেরকম ভাবে ভয় করা দরকার ওই রকম ভাবে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। তোমরা কেউ মৃত্যুবরণ করে না প্রকৃত মুসলমান না হইয়া, মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করে না। আর মৃত্যুবরণ করলে তো সাজা এগুলো আছেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, ইল্লা মান আবা, ওই সমস্ত মানুষেরা জান্নাতে যাবে না যারা আমি রাসূলকে অস্বীকার করেছে, আমি রাসূলের বিরুদ্ধাচরণ করেছে। কাইলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবা কাকে বলা হয়? আল্লাহ রাসূল বলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে এরা জান্নাতে যাবে, আর আমি রাসূলের উপর যারা নাফরমানি করেছে, রাসূলের সুন্নতের ইত্তেবা যারা করে নাই, এরা জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বিশ্বের মুমিনেরা, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভয় করবো? হাক্কা তুকাতিহি, যেরকম ভাবে ভয় করা দরকার তোমাদেরকে ওই রকম ভাবে ভয় করতে হবে। কেমন ভয় করবেন? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হরিণ শিকারের জন্য তিনি একদিন প্রস্তুতি গ্রহণ করলেন। তার সৈন্য পরিষদকে বললেন, ও সৈন্যরা, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আমি হরিণ শিকারের মধ্যে যাব। এবার বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম হরিণ শিকারের জন্য প্রস্তুতি হয়ে গেলেন। প্রস্তুতি হওয়ার পর ওই ইব্রাহিম ইবনে আদম তার সৈন্য সামন্ত নিয়ে তিনি হরিণ শিকারে তিনি বাহির হয়ে গেলেন। তার একজন বাদী ছিলেন,
তার একজন পরিচর্যা করতেন, একজন বাদী ছিলেন যিনি তার বিছনাটা ঠিক করে দিতেন, তার সর্বদাই খেদমত করতেন। ওই বাদী ইব্রাহিম ইবনে আদহাম যখন হরিণ শিকারে যখন চলে গেছেন, যাওয়ার পর ওই বাদী বাদশার বিছানাটা ঠিক করার জন্য গেছে। যাওয়ার পর তিনি মনে মনে ধারণা করলেন ইব্রাহিম আদহাম এই বিছানার মধ্যে শুয়ে থেকে তিনি কত না কত আরাম করেন। বাদীর মনের মধ্যে একটা চিন্তা জাগলো, আমি যদি এই বিছানার মধ্যে একটু গড় দিতে পারতাম, মনে হয় আমার জীবনটা ধন্য হয়ে যাইত। এবার বাদী সিদ্ধান্ত নিলেন, বাদশা যেহেতু হরিণ শিকারের জন্য চলে গেছেন, এখন আর কোনো ভয় নাই। বাদশা আসার আগ পর্যন্ত আমি সামান্য সময়ের জন্য আমি বিছানার মধ্যে আমি একটু আরাম করব। এই বলে বাদী বিছানার মধ্যে শুয়ে গেছেন। শুয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে ইব্রাহিম ইবনে আদহাম রিটার্ন করছেন, ব্রেক করছেন। ব্রেক করে এসে দেখেন বাদী বিছানার মধ্যে পিঠ লাগানোর সাথে সাথে তার এমন ঘুম এসে গেছে, আরামের ঘুমে তিনি বিভোর হয়ে গেছেন, আরামের ঘুমে বিভোর হয়ে গেছেন। এদিকে ইব্রাহিম ইবনে আদহাম ফিরে আসলেন। আসার পর দেখলেন তার বিছানার মধ্যে তার যে একজন পরিচর্যা বাদী ছিলেন, বাদী সুন্দর আরামে করে ঘুমাইছে। এবার ইব্রাহিম ইবনে আদহাম ধমক দিলেন, ও বাদী, তোর এত বড় সাহস, আমার বিছানার মধ্যে তুই শুয়ে আসস? এইভাবে যখন ধমক দেওয়ার সাথে সাথে বাদীরা তিনি জড়সড় হয়ে উঠে গেলেন। উঠে যাওয়ার পর বললেন, হুজুর, আমি তো অপরাধ করেছি, আমার ভুল হয়ে গেছে। আমি একটু মনে করেছিলাম আপনি আসতে দেরি হয়ে যাবে, সেই জন্য আমি আপনার বিছানার মধ্যে সামান্য একটু আরাম করেছি। এবার ইব্রাহিম ইবনে আদহাম নির্ধারণ করলেন বাদীকে 100 বেত্রাঘাত করা হোক। বাদীর জন্য 100 বেত্রাঘাত করার জন্য তিনি ঘোষণা করে দিলেন। এবার বাদীর জন্য যখন 100 বেত্রাঘাত যখন শুরু হয়ে গেল, যখন বেত্রাঘাত শুরু হয়ে গেল, বেত্রাঘাত করার সাথে সাথে বাদী খিলখিল খিলখিল করে হাসে। যতই দূরে বাড়ি দেন বাদী হাসে, যত দূরে বাইরান বাদী হাসে। এবার দেখা যায় 100 বেত্রাঘাত যখন শেষ হয়ে গেল, এবার বাদী কান্দা শুরু করে দিয়েছে। একজন বাদশাহ জিজ্ঞাসা করলেন, ও বাদী, কারণটা কি? এত শক্তিশালী ভাবে তোমাকে প্রহার করা হলো, তুমি কান্দো নাই, হাসলা, আর এখন তোমার বেত্রাঘাত শেষ হয়ে গেছে, তুমি কেন কান্দ? তখন বাদী বললেন, ও ইব্রাহিম ইবনে আদহাম, আমি সামান্য সময়ের জন্য আমি আপনার বিছানার মধ্যে আরাম করার কারণে যদি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম থেকে যদি আপনার কাছে যদি 100 বেত আঘাতের নির্ধারণ আমার জন্য হয়ে থাকে, না জানি কত কাল কত বছর আপনি এই বিছানার মধ্যে শুয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য কত শত শত হাজার হাজার বেত্রাঘাত করে রেখে দিয়েছেন। সেই জন্য বাদী বলেন, আমি মানুষকে আমি ভয় করি না, আমি আল্লাহকে ভয় করি। আবার ইব্রাহিম ইবনে আদহাম তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় এসে গেল। ইব্রাহিম ইবনে আদহামের মধ্যে অনুশোচনা এসে গেল যে আমি কি করলাম। আসলে তো বাদী ঠিক কথাই বলেছে, যদি সামান্য সময় যদি তার বিশ্রাম করার কারণে যদি তার 100 বেত্রাঘাত হয়, না জানি রব্বুল আলামিন আমার জন্য জাহান্নামের মধ্যে কত শাস্তি বরাদ্দ রয়ে গেছে। এবার ইব্রাহিম ইবনে আদহাম তিনি অন্তরের মধ্যে আল্লাহর ভয় এসে গেছেন, অন্তরের মধ্যে আল্লাহর ভয় এসে গেছেন। এবার চিন্তা করতে লাগলেন, বিছনা যখন শুনতে পারেন না, ঘুমাইতে পারেন না, ওই বাদীর কথাটা তার কানের মধ্যে আসে। আবার যখন তিনি উঠে বসেন, এইভাবে যখন ইব্রাহিম ইবনে আদহাম যখন রাত্রি যাপন করতেছেন, এবার দেখা যায় ওই বাড়ির ছাদের মধ্যে কে যেন ঠুক 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 করে যখন হাসতেছে। তখন বললেন, ও ছাদের উপরে কে? তখন বললেন, আমি একজন পথিক, আমার একটা উট হারানো গেছে, আমি উট খুঁজতেছি। তখন বললেন, এর মিয়া, যদি ছাদের মধ্যে তুমি কেমন করে তুমি উট খোঁজো? উট তো হারাইলে তুমি জঙ্গলে যাও, ময়দানে গেলে তুমি উট পাবা, এই ছাদের মধ্যে তুমি উট পাবা না। তখন ওই পথিক বললেন, ও ইব্রাহিম ইবনে আদহাম, আমি যদি এই ছাদের মধ্যে যদি আমি উট না পাই, তাহলে মনে রাখবেন আপনি ইব্রাহিম ইবনে আদহাম এই রাজপ্রাসাদে শুয়ে শুয়ে আপনি রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে পারবেন না। আপনি কখনো আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে পারবেন না। এবার ইব্রাহিম ইবনে আদহামের অন্তরের মধ্যে আরেকটা
আঘাত এসে লাগলো, আবার ধাক্কা লেগে গেল। এই পথিক আবার বলে কি, এই বলে তিনি রাজ্য ছেড়ে দিলেন, তার কম্বলটা হাতে নিয়ে তিনি বাহির হয়ে গেলেন। বাহির হয়ে যাওয়ার পরে দেখেন তার সেনা সৈন্যরা, তার প্রজারা দেখা যায় সিরা কম্বল দিয়া, সিরা কম্বল গায়ে দিয়া শীতের মধ্যে শুয়ে আছে আর কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। ইব্রাহিম ইবনে আদহাম সিরা কম্বল সরাইয়া তার শাহী কম্বল দিয়া ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পর তিনি ইব্রাহিম ইবনে আদহাম বলক রাজ্যে ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন, বলক রাজ্যে ছেড়ে চলে গেলেন। এবং সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে তার ভয় বিরাজ করতে লাগলো। এভাবে যাইতে 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 একদিন নয়, 2 দিন নয়, 3 দিন দাজলা নদীর তীরে গিয়ে বললেন, দিয়ে বসে গেলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্যান করতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগী করতে লাগলেন। তার অন্তরে আল্লাহর ভয় এসে গেছে, তিনি পাগল হয়ে গেছেন। এবার রাজ্যের মধ্যে ঘোষণা হয়ে গেল, ইব্রাহিম ইবনে আদহাম ব্যতীত রাজ্য পরিচালনা সম্ভব না। ইব্রাহিম ইবনে আদহাম দাজলা তীরে যায়া ওই সিরা কম্বলটা নিয়া আর একটা সুই নিয়া তিনি সেলাই করতেছেন, সেলাই করতেছেন। আর সমুদ্রের পারে ওই দাজলা নদীর পারে ঢেউগুলো দেখতেছেন। এবার তিনি চিন্তা করলেন, একবারে তিনি এই সুইটা তিনি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করার পরে বললেন, ও সমুদ্রের মাছেরা, ও সমুদ্রের মাছেরা, আমি ইব্রাহিম ইবনে আদহাম আমার সুইটা আমি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছি, তোমরা যদি পারো আমার এই সুইটা তোমরা আমাকে উদ্ধার করে দাও। এবার দেখা যায় ইব্রাহিম ইবনে আদহামের জন্য সেই সুই না, বরং সোনালী রঙের মাছগুলা, সোনালী রঙের সুইগুলা মুখের মধ্যে নিয়ে হাজির হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম ইবনে আদহাম বললেন, না না, আমি এই সুই চাই না, আমার যে সুই যেটা ছিল আমি সেই সুই চাই। এবার দেখা যায় মাছ, দেখা যায় আরেকটা মাছ সেই সুইটাই এনে তার মুখের মধ্যে দিয়ে দিয়েছেন, মুখের মধ্যে থোতা বাসে তার উপর রেখে দিয়েছেন। তখন বললেন, ও দুনিয়ার মানুষেরা, মানুষের রাজত্ব করলে তো কত কিছু করতে হয়, কত পেরেশানি হতে হয়, কত কিছু করতে হয়। এখন আর আমার রাজত্বর প্রয়োজন নাই, এখন থেকে আমি সমুদ্রের রাজত্বই আমি করব। সকলে বলি সুবহানাল্লাহ। যার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় আছে, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে আর তার কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যার অন্তরে আল্লাহর ভয় আছে তার কোনো চিন্তাও নাই, তার কোনো পেরেশানি নাই। সকলে বলি সুবহানাল্লাহ। এখন বলতে সেই জন্য বলা হয়েছে, তোমরা আমি রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। কেমন করে ভয় করবা? কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে, যখন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে, মুখের মধ্যে সিংহা নিয়ে বসে আছেন। কখন জানি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে আর অমনি তিনি ফুঁক দিয়ে বসবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে প্রথম ফুঁক দিয়ে দিবেন। প্রথম ফুঁক দেওয়ার পর সারা দুনিয়ার মধ্যে একটা উলটপালট সৃষ্টি হয়ে যাবে, সারা দুনিয়ার মধ্যে একটা অস্থির শুরু হয়ে যাবে, মানুষের মধ্যে একটা পেরেশানি শুরু হয়ে যাবে। এমন পেরেশানি শুরু হয়ে যাবে, মানুষগুলা ঘর ছেড়ে বাইরে যাবে, অনেক মানুষগুলা শহর ছেড়ে গ্রামে আসবে, গ্রামে ছেড়ে মানুষগুলা ময়দানে যাবে। কোথায় গেলে ভালো লাগে না, অস্থির হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না, মানুষগুলা পেরেশানি হয়ে যাবে। শুধু মানুষ পেরেশানি হবে না, সমস্ত পশু পাখি, গর্তের পিপিলিকা মাছ পর্যন্ত পেরেশানি হয়ে যাবে। সবাই তারা নদীর মধ্যে থেকে তারা সবাই ডাঙ্গায় উঠে যাবে। সমস্ত পাখিগুলা মানুষের মাথার মধ্যে সারি সারি ভাবে বসে যাবে। বাঘ ভাল্লুকগুলা মানুষকে বেষ্টন করবে, কারো ভালো লাগে না, সবাই অস্থির হবে, সবাই অস্থির হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হবে, ও ইসরাফিল, আবার তুমি দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিয়ে দাও। দ্বিতীয়বার ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ, পশু পাখিগুলা সকলেই ইন্তিকাল করবে। সকলে বলি সুবহানাল্লাহ।
আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহে যখন ফুঁক দিবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, জমিনের মধ্যে কে কে জীবিত আছে? তখন বলবে রব্বুল আলামিন, জমিনের মধ্যে আমি চারজন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল, এই চারজন ছাড়া জমিনের মধ্যে আর কেউ জীবিত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হবে, ও আজরাইল, এই তিনজন ফেরেশতার জান তুমি কবজ করে নাও। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করবেন। কবজ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করবেন, ও আজরাইল, এবার দুনিয়ার মধ্যে কে কে জীবিত আছে? তখন বলবে রব্বুল আলামিন, জমিনের মধ্যে আমি আজরাইল, আর আসমানের মধ্যে তুমি রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার মধ্যে আর কেউ জীবিত নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা হবে, ও আজরাইল, আবার তোমার জান তুমি নিজেই কবজ করে নাও। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে তিনি এমন বিকট আওয়াজ দিবেন, বুকের মধ্যে হাত দিয়ে এমন জোরে বিকট আওয়াজ দিবেন, হাদিসের মধ্যে আছে, যদি কোনো মানুষ যদি দুনিয়ার মধ্যে যদি জীবিত থাকত, কানের পর্দা ফেলে সাথে সাথে মৃত্যুবরণ করত। এমন কষ্ট জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে এমন জোরে চিৎকার দিবেন, চিৎকার দেওয়ার পর তখন বলবেন রব্বুল আলামিন, আগে যদি জানতাম আমি আমার নিজের জান কবজ করতে হবে, তাহলে মুমিন বান্দাদের জান আমি আরো সহজে কবজ করতাম। কি করতাম? মুমিন বান্দাদের জান আমি আরো সহজ কবজ করতাম। মানুষের জান কেমন করে কবজ করে? কেমন করে কবজ করে? হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন বেঈমানের জান যখন কবজ করা হয়, একজন বেঈমানের জান যখন, একজন মুশরিক কাফের মুশরিকদের জান যখন কবজ করা হয়, তখন আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসিয়া মাথা থাকে আসমানে, পা থাকে জমিনে, এবং এক হাত থাকে মাশরিকে আর এক হাত থাকে মাগরিবে, বিশাল আকৃতি ধারণ করে বিশাল বড় বড় পুকুরের মতো তার চক্ষুরা নীল বর্ণ হয়ে যাবে। যখন তার দিকে তাকাবেন, বেঈমানের দিকে যখন তাকাবেন, মানুষ তখন মূর্ছা দিয়া অজ্ঞান হয়ে যায় কিনা? অনেক মানুষ জ্ঞান হারায় যায় কিনা? আজরাইল আলাইহিস সালাম এরকম ভাবে বিকট আওয়াজ দিবেন। বিকট আওয়াজ দেওয়ার পর, এরকম ভাবে বিকট আকৃতি ধারণ করার পর আজরাইল আলাইহিস সালাম এইরকম ভাবে জান কবজ করেন। হাদিসের মধ্যে আছে, যেরকম আলকাতরা মাখা লাঠি যদি একটা তুলার স্তূপের মধ্যে যদি বাড়ি দেওয়া হয়, আর ওই লাঠিটা যদি টান দেওয়া হয়, তুলাটা যেরকম ভাবে ছিঁড়ে ছুঁইটা যাবে, ওই রকম ভাবে বেঈমান ব্যক্তির জান কবজ করার পর ওই রকম ভাবে ছিঁড়া ছুঁইটা যাবে, ওই রকম ছিঁড়া ছুঁইটা যাবে। শুধু তাই নাই, হাদিসের মধ্যে আছে, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, তাকে বললেন, কোন এক ব্যক্তি বললেন, ও আল্লাহর নবী ঈসা, আপনি তো মৃত মানুষকে আপনি জীবিত করেন, তাহলে এই কবরটা আপনি জীবিত করেন না কেন? এই কবরটা আপনি জীবিত করে একটু দেখান। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমে বললেন, কুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে হে কবরের বাসিন্দার তুমি দাঁড়ায়া যাও। সাথে সাথে কবর থেকে একজন মানুষ দাঁড়ায়া গেলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এবার ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বলেন তোমার নাম হলো কি? কয় আমি হলাম নূহ আলাইহিস সালামের সন্তান, আমি হলাম সাম। কয় তোমার কত বছর তুমি ইন্তেকাল করেছ? তখন বলে, হুজুর আমি 400 বছর আগে আমি দুনিয়ার থেকে ইন্তেকাল করেছি। তখন বললেন, ও সাম, তোমার যুগে তো মানুষ কখনোই বৃদ্ধ হয় না, মানুষের চুল তো পাকে নাই, তোমার চুল দাড়ি কেন পাকে গেছে? তখন বললেন, হুজুর মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, যখন আমার আব্বার সময় যখন নূহ আলাইহিস সালামের যখন প্লাবন শুরু হয়ে গেল, যখন গর্জন শুরু হয়ে গেল, আমি তো মনে করছি কিয়ামত শুরু হয়ে গেছে, এই ভয়ে আমার চুল দাড়িগুলা পেকে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত কষ্ট হবে। আর একজন ইমানদার ব্যক্তির জান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইমানদার ব্যক্তির জান কেমন করে কবজ করা হবে। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই আজরাইল, আমাকে দেখাও তুমি কেমন করে বেঈমান ব্যক্তির দান তুমি কবজ করো। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর খলিল, আপনি দেখে সহ্য করতে পারবেন না, আপনাকে আমি দেখাইতে পারবো না। তখন বললেন, ও আজরাইল, তোমার কোনো চিন্তা নাই, আমি সহ্য করতে পারবো। তখন বললেন, তুমি যখন বেহুশ হয়ে যাবা ওই মুহূর্তে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি বলে, ও আজরাইল, আমার খলিলকে তুমি কেন বেহুশ করলা, তখন আমি কি উত্তর দিব? তখন ইব্রাহিম খলিল বললেন, না, এটার উত্তর তোমার দিতে হবে না, তুমি আমাকে দেখাও তুমি বেঈমান ব্যক্তির জান কেমন করে কবজ করব। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল আকৃতি ধারণ করলেন। বিশাল আকৃতি ধারণ করার পর বিশাল একটা পাহাড়ের মধ্যে যখন তিনি লাথি মারলেন, লাথি মারার সাথে সাথে পাহাড়টা তুলার মতো উড়ে গেল, তুলার মতো একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এইরকম ভাবে বিকাল আকৃতি যখন ধারণ করলেন, ধারণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমির মধ্যে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, আজরাইল, এই মুহূর্তে ইমানদার ব্যক্তির জান যেমন ভাবে কবজ করো ওই সূরত ধারণ করো, নচেত আমার হাবিব কিয়ামত পর্যন্ত তার জীবিত হবে না। তাড়াতাড়ি সেই রূপ ধারণ করো। সাথে সাথে যখন ইমানদার ব্যক্তির যখন জান কবজ করেন, সেই রূপ ধারণ করার পর সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবিত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত হওয়ার পর তিনি এত কাঁদলেন, এত কাঁদলেন, এত কাঁদলেন, এত কাঁদলে জমিনের মধ্যে তিনি এত কাঁদতে লাগলেন, দাড়ি মুবারক ভাসিয়ে দিলেন। তখন বললেন, ভাই আজরাইল, মানুষ যদি জানতো মানুষের জান কবজ করতে কি পরিমাণ কষ্ট হয়, মানুষের জান কবজ করলে কি পরিমাণ কষ্ট হয়, এইটা যদি মানুষ জানতো, মানুষ ঘর সংসার বিবি বাচ্চা ছেড়ে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমেই সারাদিন ইবাদত করত। সকলে বলি সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আজরাইল, এবার তোমার জান তুমি কবজ করো। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নাকি যদি জানতাম মানুষের ইমানদার ব্যক্তির জান যেমন করে কবজ করা হয়, যদি আরো জানতাম মানুষের রূহ আরো সহজভাবে কবজ করতাম। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইরকম ভাবে কান্নাকাটি করতে লাগবেন, যার যার হয়ে কাঁদতে লাগবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ঘোষণা করবেন, মউত ইয়া মালাকাল মাউত, হে মালাকুল মউত তুমি মরো। সাথে সাথে মালাকুল মউত দুনিয়া থেকে বিদায় লাভ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবার সবাই শেষ, সবাই শেষ, দুনিয়ার মধ্যে কেউ জীবিত নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যুৎ বৃষ্টি এবার বর্ষণ করবেন। বিদ্যুৎ বৃষ্টি বর্ষণ করার পর মানুষগুলো আবার যে যেখানে ছিল সেই সেখান থেকে অতীত হবে, মানুষগুলা গজাইতে থাকবে, সমস্ত মানুষগুলো গজাবেন, সমস্ত মানুষগুলা জীবিত হবেন। সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত ফেরেশতারা জিন্দা হয়ে যাবেন। এবার সবার আগে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত হবেন। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে সবার আগে, তখন বললেন, আমি সবার আগে সমস্ত উম্মতের মধ্যে আমি সবার আগে জীবিত হব, এবং আমি ব্যতীত সমস্ত মানুষ থাকবো উলঙ্গ, কেউ পরিহিত থাকবেন না, কোনো কাপড় পরিহিত থাকবেন না, এমন অবস্থায় হয়ে যাবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আব্বাজান, হাসান হোসেনের মা, আপনার মেয়ে ফাতেমা এবং কি আপনার বিবি আবু বকরের কন্যার মতো আয়েশা সিদ্দিকাও কি উলঙ্গ অবস্থায় থাকবে? তখন বলল, হ্যাঁ, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। তখন বলল, আব্বাজান, ওই সময় মানুষ তো আমাদেরকে দেখে ফেলবে, আমাদের লজ্জাস্থান দেখে ফেলবে, তাহলে আমাদের কি উপায় হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, ওই সময় এমন একটা অবস্থা হবে, এমন একটা অবস্থা হবে যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির দিকে তাকানোর সময় থাকবে না। সকলে বলি সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগে আসেন, এই দেখো এদিকে আসেন, মনে হয় যে আপনাদের সাথে কোনো ঝগড়া হয়ে গেছে, আসেন আসেন ভাই, সামনে আসেন,
যে জায়গায় বসছেন ওই জায়গায় কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। আসেন সামনে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূলুল্লাহ বলেন, এমন একটা অবস্থায় দাঁড়াবে একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। সেটা কেমন ধরনের হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইন্নাজ জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেটা এমন একটা সময় হবে জমিনের মধ্যে যত যা কিছু ছিল সব উগড়ে দিবে। জমিনে যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলো বাইর হয়ে যাবে। জমিনগুলো এমন অবস্থা হয়ে যাবে, জমিনটা চৌচির হয়ে যাবে, জমিনটা ফেটে ফেটে চৌচির হয়ে যাবে। জমিন থেকে যা ছিল সব বাহির করে দেবে। তখন বলবেন, মানুষেরা বলবেন, ও জমিন তোমাদের কি হলো? তখন তোমাদের কি হলো? তোমরা কেন ফেটে যাচ্ছে কেন? তখন জমিন বলবো, ও মানুষেরা তোমরা জমিনের মধ্যে, আমি জমিনের মধ্যে তোমরা বসবাস করেছ, তোমরা বসবাস করে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করেছ, তোমাদের কারণে আমি জমিন আজকে ফেটে চৌচির হয়ে গেলাম। এবার সমস্ত ধন সম্পদ, যত টাকা পয়সা ছিলাম, যত সোনা দানা হিয়া ইউনিয়ন মালিক যত ছিলাম সব জমিন বাহির করে দিবে। বাহির করে দেওয়ার পর তখন বলে এই সমস্ত সম্পদের কি হবে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে এই সমস্ত সম্পদের কি হলো? তারা কেন এইভাবে পড়ে আছে? কোনো সম্পদে কোনো নড়াচড়া করতে পারবে না, কোনো কথা বলতে পারবে না। তখন মানুষ আফসোস করবে এই সম্পদের জন্য, দুনিয়ার মধ্যে আমি ডাকাতি করেছি, দুনিয়ার মধ্যে আমি চুরি করেছি, দুনিয়ার মধ্যে আমি সুদ খাইছি, দুনিয়ার মধ্যে আমি ঘুষ খাইছি, দুনিয়ার মধ্যে আমি চাঁদাবাজি করেছি, দুনিয়ার মধ্যে টাকার জন্য আমি মানুষকে খুন করেছি। এই সম্পদ আজকে এমনি পড়ে গেছে, যেমনি ইচ্ছা এমনি পড়ে যাবে। মানুষ এই সম্পদের দিকে তাকাবে না, মানুষগুলো পেরেশানির মধ্যে হয়ে যাবে। এমন পেরেশানি হয়ে যাবে যে মানুষ পাগলের মতো হয়ে যাবে। কেমন পাগল হয়ে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইন্নাজ জালজালাতাস সাআতি শাইউন আযীম। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মহাপ্লান শুরু হবে, যখন জালজালা, যখন ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে, এমন একটা আকৃতি ধারণ করবে, যে এমন আকৃতি ধারণ করবে, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। ওই দিন তুমি দেখবা যে সমস্ত মহিলারা গর্ভ ধারণ করেছে তাদের গর্ভ খসে পড়ে যাবে, তারা টেরও পাবে না। কি পাবে না? টেরও পাবে না। এমন অবস্থা হয়ে যাবে, এমন ভয়ানক আকৃতি হয়ে যাবে। সমস্ত মানুষরা, যে সমস্ত মহিলারা গর্ভ ধারণ করেছেন, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযউ কুল্লু হামজাতিন হামলিন হামলাহা। যে সমস্ত মানুষেরা তাদের সন্তানদেরকে দুধ পান করাতো, ওই দিন এমন অবস্থা দেখিয়া মানুষেরা তাদের সন্তানের কথা ভুলে যাবে, তাদের সন্তানের কথা ভুলে যাবে। দুধ পান করানোর অবস্থা, মানুষের সন্তানের অবস্থা ভুলে যাবে। ইয়াউমা তারাউনাহা ইয়াউমা তারান্নাসা সুকারা। মানুষদেরকে আপনি দেখবেন, মানুষগুলো পাগলের মতো এদিক সেদিক ছুটাফিটা করবে, মানুষগুলো পাগল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষগুলো আসলে এই সমস্ত মানুষগুলো পাগল না, তাহলে এই সমস্ত মানুষগুলা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। এই সমস্ত মানুষ
আমি রব্বিল আলামিনের মহান প্রকরণ দেখিয়া, আমি মহান রব্বিল আলামিনের এই আযাব দেখিয়া, আমার ভয় দেখিয়া, এই কিয়ামতের জালজালা দেখিয়া, মহাপ্রলয় দেখিয়া মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আসলে এরা পাগল না, কি না? পাগল না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যখন ময়দানে হাসরের মধ্যে সমস্ত মানুষগুলা যখন একত্রিত হয়ে যাবে, একত্রিত হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আজকে দিনে রাজত্ব কার? কোন রাজা বাদশার সাহস হবে না উত্তর দিবার, কোন পীর পয়গম্বরের সাহস হবে না উত্তর দিবার, যত কুতুব আছে, আল্লাহর ওলি আছে, এদেরও সাহস হবে না উত্তর দিবার, কোন মৌলানা সাহেবের সাহস হবে না উত্তর দিবার, কোন হাদিস সাহেবের সাহস হবে না উত্তর দিবার, কোন এমপি সাহেবের সাহস হবে না উত্তর দিবার, কোন মন্ত্রী সাহেবের সাহস হবে না উত্তর দিবার। হাসরের ময়দানটা একদম নিস্তব্ধ হয়ে যাবে, সবাই চুপচাপ করে যাবে, সবাই নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশ্নের জবাবে নিজেই বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান রাগান্বিত যিনি, আজকের রাজত্বের ক্ষমতার মালিক তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে মহান রাগান্বিত হয়ে যাবেন, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মানুষেরা আমি রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। এখানে সূরাতুল হজের মধ্যে আল্লাহ পাক রব্বুল বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো। কেন ভয় করব? কেন ভয় করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, এই জন্য ভয় করো, আমি রব্বুল আলামিন আযাব বড় কঠিন। কি? আমি রব্বুল আলামিন আযাব বড় কঠিন। এই দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই মানুষেরা তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো। ইন্নাজ জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আমার আযাব বড় কঠিন থেকে কঠিন, আমার আযাব বড় কঠিন। কি? দুনিয়ার মধ্যে মানব যদি একজন মানুষ যদি ফাঁসির কাস্টে সামান্য একটা অপরাধের কারণে যদি মানুষ ফাঁসির কাস্টে যদি তুলতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আদালতে বিচার হবে না, বিচার হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হলে সমস্ত বিচারকের বিচারক। দুনিয়ার মধ্যে বিচার করলে টাকা পয়সা লাগে নাকি? নেতা করে ঘুষ দিয়ে শেষ। একজন মানুষ খুন হয়েছে, টাকা বিচারকের টাকা দিছে, বিচার ঘুরে দিছে। আপনার ভাই অপরাধ করেছে, আপনি সালিশ করতেছেন, আপনি 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা ঘুষ দেওয়ার কারণে সালিশ ঘুরে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা হাসরের ময়দান কায়েম করবেন, সেখানে কোনো ঘুষ চলবে না, সেখানে কোনো কিচ্ছু চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আজকে রাজত্ব তিনি, যিনি মহান রাগান্বিত, যিনি, মনে আছে কিনা? এখন বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আর রহমানের মধ্যে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পরম করুণাময় দয়াময় যিনি, দয়াময় যিনি, আল্লাহ তো হলেন তিনি রহমান। তিনি কেন মহান রাগান্বিত হবেন? আল্লাহ পাক রব্বুল এই জন্য কাল কিয়ামতের ময়দানে মহান রাগান্বিত হবেন। যে সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে 2 দিনের রাজত্ব পাইয়া, দুনিয়ার মধ্যে 2 দিনের ক্ষমতা পাইয়া তারা খোদা সাইজে বসে কিনা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল আয়াতাল কুবরা ফাকাযযাবা ওয়া আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইযহাব ইলা ফিরআউন, তারা এই 2 দিনের মধ্যে ফেরাউনের মতো মানুষ, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় খোদা।